কি হয়, নার্ভে নিউরোলজিক্যাল একটা ডিজেনারেটিভ ডিজিজ, যেটা আমাদের নার্ভটা ডিজেনারেট হয়ে যাচ্ছে। আর এটা খুব প্রোগ্রেসিভ কন্ডিশন থাকে, ক্রনিক প্রোগ্রেসিভ কন্ডিশন। মানে কি হলো কি আস্তে আস্তে আমার ডিটোরিয়েশনটা হবে আর কন্টিনিউয়াসলি হবে সেটাতে। আর যেটা হচ্ছে কি আমাদের যেরকম হাঁটুতে ক্ষয় হয়, সেরকম আমাদের ব্রেন সেলও ড্যামেজ হয়, মানে নার্ভ সেল যেগুলো থাকে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে, সেখানে আমাদের অনেক সেল থাকে, সেলগুলো আস্তে আস্তে কি ড্যামেজ হয়ে থাকে, সেখান থেকে কিন্তু পার্কিনসনটা হয়। আয়ুর্বেদে যেটাকে আমরা বলি কম্পবাত। তার জন্য পার্কিনসন যখন পেশেন্ট আমরা দেখতে পাই, তারা খুব কিন্তু ট্রিমারের সমস্যায় ভুগে, মানে হাত পা কাঁপে, যেটা ট্রিমার বলতে। নর্মালি পার্কিনসন হয় কেন, মানে রোগটা কেন হয়, কারণটা কি? দেখুন, পার্কিনসন হওয়ার যে কারণটা রয়েছে, বিশেষ করে একটা হরমোনকে খুব ইনভলভ করা হয়েছে এখানে। ডোপামিন বলে একটা হরমোন হয়, সেটা যখন সিক্রেশনটা কমে যায় তখনই কিন্তু পার্কিনসনটাতে আক্রান্ত হয়। তাছাড়া বয়স একটা বড় কারণ রয়েছে, কারণ পার্কিনসনের দুটো স্টেজ থাকে, একটা আর্লি স্টেজ মানে বিফোর 60, আর একটা হয় আফটার 60, ঠিক আছে, এটা একটা কারণ থাকে। তারপরে সেকেন্ড যেটা হচ্ছে কি কিছু এনভায়রনমেন্ট কারণ থাকে, মানে যারা ধরুন কিছু কেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে বা কারখানায় কাজ করছে, হেভি মেটালের সঙ্গে যুক্ত আছে, বা পেস্টিসাইড কিছু কোম্পানি সেখানে যুক্ত আছে বা এর আশেপাশে আছে, সেখান থেকে কিন্তু এফেক্টটা বেশি আসে। আর পার্কিনসন আর একটা বিশেষ করে দেখা যায় মানে মহিলাদের থেকে পুরুষরা এতে বেশি আক্রান্ত থাকে।